আজও ভীষণভাবে মনে পড়ে তোমাকে। আজও, আজ এই 40 পেরোনো বছরেও তোমার কথা ভীষণভাবে মনে পড়ে। আমার চোখে তুমি রয়ে গেছো আজও সেই 16 কি 17 বয়সেই। আমার চোখে তুমি আজও আটকে আছো 16-17তেই। আর থাকবে নাই কেন? সেই সময়ের পরে আমাদের আর কখনোই দেখা হয়নি। আমরা ছিলাম একই শহরে বহুদিন একসাথে, কিন্তু এমনই অদ্ভুত এক ব্যাপার, দীর্ঘ কয়েক বছর এক শহরে থাকলেও আমাদের আর সেকেন্ড টাইম কখনো দেখা হয়নি তোমার সাথে আমার। তাই আমার চোখে তোমার ওই পাল্টে যাওয়া রূপ আর দেখা হয়নি। তুমি আটকে আছো তোমার সেই 16-17তেই। আজ খুব ভাবি, খুব দেখতে ইচ্ছে করে তুমি আজকে এই 40 বছরের পরে কেমন আছো, তোমার সংসার কেমন, কোথায় আছো, কিভাবে আছো, কার সাথে আছো, জানতে ইচ্ছে করে। একটি গান আগে খুব শুনতাম ছোটবেলাতে, জানো তো, সবাই তো সুখী হতে চায়। তো এমনই এক নিষ্ঠুর পরিহাস যে আমি সেই না পাওয়ার দলেই আছি আজও। তো কিছু লোক পায়, কিছু লোক পায় না, খুব অদ্ভুতভাবে। এমনই এক ভাগ্য যে বেছে বেছে যেন আমি থাকলাম শুধু সেই না পাওয়ার দলেই। আবার ভাবি এটাও হয়তো ভালোই হয়েছে। আর যদি আমার সঙ্গে থাকতে তোমাকে হয়তো আমি আর সেভাবে ভালোবাসতাম না, যেমনটা আজও বাসি। আসলে একবার ভালোবেসে কাউকে আর বলা কি যায় যে আর ভালোবাসি না? এটা ঠিক এমনটা আমার বলে মনে হয় না। এটা আমি বিশ্বাস করি না যে কোনো মানুষকে একবার ভালোবাসলে তাকে আর বলা যায় যে আমি আর ভালোবাসি না। এটা হওয়া সম্ভব নয়। আমরা ভুলে থাকি, চেষ্টা করি, কিন্তু আমাদের কাজে কর্মে, আমাদের প্রতিনিয়ত জীবন যাপনে তার স্মৃতি আমাদের নিয়ত মস্তিষ্কের ভেতরে ঘোরাফেরা করেই। কেউ স্বীকার করুক, কেউ না করুক, আমাদের প্রাত্যহিক জীবনে এটা ভুলে থাকা যায় না। আর তুমি তো আমার প্রথম প্রেম, তোমাকে ভুলি কিভাবে? খুব অদ্ভুত ব্যাপার। আজও ইচ্ছে হয় আমরা আবার ছোট হয়ে যাই, আমরা আবার সেই আগের জীবনে ফিরে আসি, আমরা আবার সেই স্কুল জীবনটা আরও একবার ফিরে পাই, আরও একবার বুকে একটু সাহস নিয়ে এগিয়ে যাই, তোমাকে বলে দেই যে ভালোবাসি। তোমাকে বলা হয়ে ওঠেনি কখনোই, আজও না, তুমি জানো না। তোমাকে বলা হয়ে ওঠেনি যে তোমাকে আমি ভালোবাসি। আর বলবো কিভাবে? তোমাকে আসতে দেখলে আমার হৃদস্পন্দন হুহু করে বাড়ত, আমার দুই অশক্ত হাঁটু কাঁপতে শুরু করত। তখন তো ছেলেবেলা, বয়স 16 কি 17। তো তখনও বুঝতাম না প্রেম কি, ভালোবাসা কি, কিন্তু তার যে অনুভূতি তা ছিল খুবই প্রবল। বুঝতাম, বাড়িতে এসে পড়াশোনা করলে বুঝতে পারতাম যে পড়াতে মন বসছে না, বইয়ের পৃষ্ঠায় তোমার মুখটাই ভেসে উঠত। এখানে যা কিছু করতাম, সে অঙ্ক হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, স্কুল কলেজ, সব জায়গায় তোমাকেই দেখতে পেতাম। এক অদ্ভুত সময় ছিল, অথচ যেই মানুষটাকে আমি দেখে এলাম বছরের পর বছর ধরে, এবং সে হারিয়ে গেল একটা সময় সকলের অজান্তে, অথচ সেই মানুষটি জানলই না যে কোনো একটি ছেলে তার স্বপ্নে বিভোর থাকে সারা দিন সারা রাত। এবারও অদ্ভুত সময়। আর যদি একবার দেখা হয়, তোমাকে বলতে চাই, চলো সম্ভব হলে আর একবার আমরা স্কুল জীবনে ফিরে যাই। বিশ্বাস করো, এবার আর ভয় পাবো না। অনেকটা সাহস নিয়ে, অনেক সাহস সঞ্চয় করে নিয়ে চোখে চোখ রেখে বলবো, এই তোমাকে না আমি ভালোবাসি, ভালোবাসবে? যেটা বলা হয়ে ওঠেনি,
বহু বছর আগে। কেউ জানতে চায়নি কার কি হলো না হলো, কেউ চায় না জানতে। সময় এগিয়ে যায়, আমরা যারা বোকারা পিছনে থেকে যাই। আমরা আমাদের অনুভূতি নিয়ে আমরা সৃষ্টি করি, আমরা 4 লাইন লিখি, চোখে জল আসে, ভেসে যাই, নিজের জীবনটা নষ্ট করি, আমাদের এডুকেশন নষ্ট হয়, আমাদের কেরিয়ারটা নষ্ট হয়। কেউ এগুলো খোঁজ রাখে না, আমাদের এই পৃথিবীর কেউ কিচ্ছু খোঁজ রাখে না। আমাদের এই পৃথিবী কেউ জানতে চায় না কোন মানুষ কাকে ভালোবেসে নিঃসঙ্গ বোধ করছে, কার কি আসে যায়, কেউ লক্ষ্য রাখে না। যদি আরও একবার দেখা হয় তোমার সাথে, তাহলে শুধু এটুকুই বলবো, ভালোবাসি আজও সেই ছোটবেলার মদনই। ভালো থেকো।